লাইট বা আলো। আমরা সবাই এটির সাথে পরিচিত। আলো জন্য মূলত আমরা দেখতে পাই। তবে আমাদের জীবন কেমন হতো আলো ছাড়া? আমাদের অন্ধকার জগতে বসবাস করা লাগতো। আমরা কিছুই দেখতে পেতাম না, হয়তো আমাদের অস্তিত্বই থাকতো না। কোনো বস্তুর আকার, আয়তন, রং আমরা আলোর মাধ্যমে নির্ণয় করি। আরব বিজ্ঞানী আল হাজেন মনে করতেন আলো কোনো বস্তুর উপর পড়ে আমাদের চোখে ফিরে আসে এবং আমরা সেটাকে দেখতে পাই। তবে আলো কোথা থেকে আসে, কিভাবে চলে, এর বৈশিষ্ট্য কী? তার থেকে বড় প্রশ্ন, আলো আসলে কি? হোয়াট ইজ লাইট? লাইট ইজ এ পার্টিকেল বা কণা। স্যার আইজাক নিউটনের মতে লাইট ইজ এ স্ট্রিম অফ পার্টিকেল বা কণার বিশাল ধারা। আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে সরল রেখায় চলে। তার এই তত্ত্বকে কণা তত্ত্ব বলা হয়। নিউটন যেসব বিষয় নিয়ে পর্যবেক্ষণ করেছেন তা সাধারণ মানুষের কাছে সাধারণ লাগতো। যেমন গাছ থেকে আপেল কেন মাটিতে পড়ে, চাঁদও কি আপেলের মতো মাটিতে পড়ছে, আলোক উৎস থেকে আলো আমাদের চোখে কিভাবে আসে, আলো কি? আর তার এই খুবই সাধারণ প্রশ্নগুলো তাকে মাত্র ২৬ বছর বয়সে এতটা সফলতা এনে দিয়েছিল যা এই যুগেও অনেক সায়েন্টিস্টদের কাছে স্বপ্ন। আর আমরা জানি বিজ্ঞানের অগ্রগতিতে নিউটন কতটুকু অবদান রেখেছেন। তিনি আলোর কিছু বৈশিষ্ট্য দেখলেন, যেমন আলো সরলরেখা বরাবর চলে, রিফ্লেকশন ও রিফ্র্যাকশন হয়, ছায়া তৈরি হয়, সূর্যগ্রহণের সময় সব কিছু অন্ধকার হয়ে যায় ইত্যাদি। তিনি ভাবলেন আলো যদি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয় তাহলে আলোর এই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা যায়। এ থেকে তিনি আবিষ্কার করলেন আলোর কণাতত্ত্ব বা কর্পাসকোলার থিওরি অফ লাইট। যদি এই বলটি আলোর কর্পাসেল কণা হয় এবং আমি আলোর উৎস হই, তবে আলোক উৎস থেকে এমনভাবে আলোর কণা নিক্ষিপ্ত হয় এবং বস্তুতে আঘাত পেয়ে ফিরে এসে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটিকে দেখতে পাই। ঠিক যেমনটা এখানে আলোর কণাগুলো সোর্স থেকে বের হয়ে সারফেসের ওপর পড়ে ফিরে আসছে। ট্রান্সপারেন্ট মিডিয়াম যেমন পানি, কাঁচ ইত্যাদির ক্ষেত্রে আলোর কণা ওই মিডিয়াম দ্বারা আকৃষ্ট হয় এবং গতিপথ চেঞ্জ করে, যাকে আমরা রিফ্র্যাকশন বলি। যেমনটা এখানে আলোর কর্পাসেল কণা পানির কণা দ্বারা আকৃষ্ট হয়ে গতিপথ চেঞ্জ করছে, আর আলোর এই ঘটনাকে রিফ্র্যাকশন বলে। So, according to the corpuscular theory of light, light is a particle. Hi guys, I have a big news. Light is not a particle, it's a wave. ওয়েভ হলো মাধ্যমের কম্পন বা ভাইব্রেশন। অগ্রগামী তরঙ্গে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে মিডিয়ামের ভাইব্রেশনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। শব্দ তরঙ্গে আমাদের গলার কম্পনের ফলে বাতাসের কণার কম্পন তৈরি হয়, যা আমাদের কানে এসে পৌঁছলে আমাদের কানের পর্দাকে কাঁপায় এবং আমরা তা শুনতে পাই। আলো আসলে কণা নয়, আলো ওয়েভ বা তরঙ্গ। আলোর কণা তত্ত্বের সাহায্যে আলোর ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন ব্যাখ্যা করা যায় না, যা আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। বিজ্ঞানী হাইগেন মনে করতেন আমাদের এই ইউনিভার্স ইথা নামক মিডিয়াম দ্বারা আবদ্ধ, আর আলো এই ইথা নামক মিডিয়ামের ভাইব্রেশন বা তরঙ্গ। এখানে আমার হাতটি যদি আলোর উৎস হয় এবং এই পুকুরটি ইথার নামক মাধ্যম হয়, তাহলে আলো এই পানির তরঙ্গের মতো উৎস থেকে চারদিকে ছড়িয়ে যায়। এখানে যখন আমি এক হাত দিয়ে পানির তরঙ্গ তৈরি করছি তখন বিশেষ কিছু হচ্ছে না, শুধু গোলাকার তরঙ্গ মুখ নিয়ে তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু যখন দুইটি হাত দিয়ে পাশাপাশি একই রকম পানির তরঙ্গ তৈরি করছি তখন একটা ইন্টারেস্টিং প্যাটার্ন তৈরি হচ্ছে, যাকে আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন বলি। ইন্টারফারেন্স মূলত দুই প্রকার, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যখন দুইটি তরঙ্গের পিকের সাথে পিক এবং ট্রফের সাথে ট্রফ মিলিত হয় তখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়। কিন্তু যখন দুইটি তরঙ্গের মধ্যে একটি তরঙ্গের পিক অন্য তরঙ্গের ট্রফের সাথে মিলিত হয় তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়। এখানে এই উঁচু ঢেউগুলো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কারণে তৈরি হয়েছে এবং এই সমান জায়গাগুলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কারণে তৈরি হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো শুধু তরঙ্গের ক্ষেত্রেই দেখা যায়। বিজ্ঞানী ইয়াং তার ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করেন আলোর মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে। আলো যে আসলে ওয়েভ, এটা প্রথম বিজ্ঞানী ইয়াং তার ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করেন। তিনি লক্ষ্য করলেন যে আলো ডাবল স্লিটের ভিতর দিয়ে পাঠানো হলে পিছনের পর্দায় উজ্জ্বল এবং অন্ধকার প্যাটার্ন তৈরি করে।
এখন আমরা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা লেজার দিয়ে রিক্রিয়েট করার চেষ্টা করব। লেজার মূলত একবর্ণী বা মনোক্রোমেটিক লাইট ইমিট করে। এখানে একটি চুল দিয়ে লেজার থেকে নির্গত হওয়া আলোক রশ্মিকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি, যা মূলত ডাবল স্লিট হিসেবে কাজ করছে। চুলটিকে ধরে রাখার জন্য এই কার্ডবোর্ডটি ইউজ করেছি। এখানে যে ফাঁকা জায়গা দুইটি আছে তা স্লিট নয়। স্লিট দুইটি মূলত লেজারের যে গোলাকার মুখ আছে তাকে চুল দিয়ে দুই ভাগে ভাগ করে তৈরি করা হয়েছে। এখানে চুলটি দুইটি স্লিটের মাঝের দূরত্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, এবার তাহলে এক্সপেরিমেন্টটা করে দেখা যাক আলো আসলেই ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করে কিনা। এখানে এই উজ্জ্বল জায়গাগুলো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কারণে তৈরি হয়েছে এবং এই অন্ধকার জায়গাগুলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কারণে তৈরি হয়েছে। তার এই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট রেজাল্ট পুরো সায়েন্স কমিউনিটির জন্য গ্রাউন্ড ব্রেকিং ফলাফল ছিল, যা তাদের মেনে নিতে বাধ্য করেছিল যে আলো আসলে ওয়েভ। কিন্তু মাইকেলসন মরলে এক্সপেরিমেন্ট হতে প্রমাণিত যে ইথার নামক মাধ্যমের কোনো অস্তিত্বই নেই। তাহলে প্রশ্ন থেকেই যায়, আলো আসলে কী ধরনের ওয়েভ? Hi nerds, light is not just any mechanical wave like sound, it's an electromagnetic wave বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ।